বিসিবিতে শেষ হয়েছে পরিচালনা পর্ষদের সভা। এই মুহূর্তে সভা শেষে কথা বলছেন পরিচালক ইফতেখার রহমান মিঠু। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। এটা শোনা হয়েছে এবং ফার্দার কোর্স অফ অ্যাকশনের জন্য এটাকে প্রেরণ করা হয়েছে এবং অ্যাজ ইউ সেড যে আইসিসির অ্যান্টি করাপশন জেনারেল ম্যানেজার মিস্টার অ্যালেক্স মার্শাল সেও আমাদেরকে অ্যাসিস্ট করবে, এইড করবে ইন হ্যান্ডলিং দিস থিং। বাট এটার একটা টোটাল আইনি প্রক্রিয়া আছে তো, এবং বিসিবি হ্যাজ অ্যাডপ্টেড আইসিসির অ্যান্টি করাপশন কোড। সো সেই কোডের বিভিন্ন ধারা অনুযায়ী যে প্রক্রিয়াগুলো সেগুলোতে নেক্সট আগানো হবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন আজকে যে বোর্ড সভা ছিল, সবশেষ যে সভাটি অনুষ্ঠিত হয়েছে, বর্তমান যে কমিটি রয়েছে বিসিবির সেই কমিটির যে বোর্ড সভা হয়েছে সেই সভা শেষে ব্রিফ করছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু। তিনি আসলে আজকে যেমনটা আসলে তিনি ব্রিফ করছিলেন সেখানে কিছুটা হলেও তার কথাবার্তায় মনে হচ্ছিল যিনি গোজামিল দেওয়ার চেষ্টা করছিলেন। আসলে তিনি বারবারই আসলে রেফার করছিলেন যে বোর্ড সভাপতি জানেন, কিন্তু তিনি আসলে ব্রিফ করতে এসেছেন যেহেতু তার কাছ থেকেই আসলে উত্তরগুলো জানার কথা। আমরা যেহেতু তিনি মিডিয়াতে প্রতিনিধি হয়ে এসেছেন কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি। যে বিষয়গুলো সবচেয়ে বেশি সামনে এসেছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে সাবেক সভাপতি, সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, যিনি বোর্ড সভাপতি ছিলেন এবং তিনি শেষ মুহূর্তে এসে, যেটি আসলে নির্ধারিত সময় ছিল সন্ধ্যা 6টা পর্যন্ত কাউন্সিলরশিপ আবেদনের জন্য বিসিবির নিকট যেই আবেদনপত্রটি জমা দেয় সেই জমার সবশেষ সময় ছিল 6টা, কিন্তু সেটি তিনি জমা দিয়েছেন 9টায়। এখন 6টা বাজে পর্যন্ত যখন জমা দেওয়ার শেষ সময় থাকে, কিন্তু 9টায় কীভাবে আসলে বিসিবি জমা নিয়েছে সেটার একটা দারুণ ব্যাখ্যা দাঁড় করিয়েছে বোর্ড। সেটি হচ্ছে তিনি মিডিয়া কমিটির যিনি চেয়ারম্যান তিনি আসলে এই জিনিসটা আসলে বোঝানোর চেষ্টা করেছেন। তারা আসলে এই ফর্মটা জমা রেখেছেন, সাথে একটি নোট রেখেছেন যে এই নির্ধারিত সময়ের পরে এসেছে এই আবেদনপত্রটি। পাশাপাশি আজকে কিন্তু শেষ সময় ছিল যে প্রাথমিক বা খসড়া যে কাউন্সিলরশিপ সেটি আসলে ঘোষণা করার, কিন্তু আজকের এই 6টার মিটিং 9টায় নিয়ে যেও আসলে সেটি বিসিবি ঘোষণা করতে পারেনি এবং কি শেষ পর্যন্ত তারা আসলে যেমনটা বলছেন যে নির্বাচন কমিশন হচ্ছে এই খসড়া তালিকাটা প্রকাশ করবেন। তফসিল যেটি এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে বা নির্বাচন কমিশন যেটিকে ঘোষণা করেছে সেই তফসিল অনুযায়ী আজকে ভোটার তালিকা বা প্রাথমিক খসড়া যে তালিকাটি রয়েছে সেটি আজকের মধ্যে ঘোষণা হওয়ার কথা এবং কি আগামীকালকে যারা এই কাউন্সিলরশিপ থেকে বাদ পড়েছেন আবেদন করেও কি কারণে বাদ পড়েছেন যে আপিল করার যে সুযোগটা থেকে থাকে সেই সুযোগটা আসলে আগামীকালকে হওয়ার কথা। যেহেতু আজকে এটি ঘোষণা করা হয়নি তাহলে আসলে এই যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটি আসলে রিশিডিউল করা হবে কিনা সেটারও কোনো ব্যাখ্যা দিতে পারেনি মিডিয়া কমিটির চেয়ারম্যান। তিনি আসলে বলছিলেন যে নির্বাচন কমিশনের উপর যেহেতু তারা আসলে এই তফসিল বা যে খসড়া তফসিলটি আসলে ঘোষণা করেছেন তাদেরই আসলে এই ব্যাখ্যাটা দেওয়ার কথা ছিল কেন আজকে আসলে এটির শেষ পর্যন্ত ঘোষণা করতে পারেনি বা চূড়ান্ত যে খসড়া যেই কাউন্সিলর তালিকা সেটি কেন আসলে তারা ঘোষণা করতে পারেনি। পাশাপাশি বলতে হয় যে 4টি ক্লাবকে নিয়ে যেই অসন্তোষ কিংবা যে একটা আদালত পর্যন্ত যে গড়িয়েছে সেটি নিয়ে আসলে তিনি বলেছেন যে 4টি ক্লাবের পক্ষ থেকে যারা কাউন্সিলর হয়েছেন সেই কাউন্সিলরশিপগুলো আসলে বোর্ডের কাছে দেওয়া হয়েছে, কিন্তু কারা আসলে শেষ পর্যন্ত এই কাউন্সিলরশিপ পেয়েছেন, বোর্ড আসলে কাদেরকে শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করেছে। দুইটি পক্ষ প্রতিটি ক্লাব থেকে আমরা যেমনটা দেখেছি যারা আসলে আদালতের পক্ষে কাছে গিয়েছেন এই বিষয়টা আসলে তিনি আসলে এখানে খোলাসা করতে পারেননি। সেটিও নির্বাচন কমিশনের কাছে আসলে তারা ঠেলে দিয়েছেন নির্বাচন কমিশনের কোর্টে। আসলে শেষ বোর্ড মিটিংয়ে আসলে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। প্রথম দিকে আসলে যেমনটা তিনি বলছিলেন যে এই বোর্ড তারা আসলে 1398 কোটি টাকা আর একটি ডিপোজিট রেখে যাচ্ছে এই তাদের যেই এই মেয়াদকালে। পাশাপাশি যে বিপিএল এর ইস্যুটি রয়েছে ডিসেম্বর জানুয়ারিতে একটা স্লট তারা রেখে যাচ্ছেন, বেশ কিছু কাজ এগিয়ে রাখছেন। নতুন বোর্ড যখন আসবেন ফর্ম করবেন 6 তারিখে নির্বাচনের ডেট ঘোষণা হওয়ার কথা রয়েছে, আদৌ হয় কিনা সেটা নিয়ে আসলে অনেক সংশয় রয়েছে। যদি হয় তাহলে নতুন কমিটি এসে আসলে তারা বাকি
কাজটা এগিয়ে নিয়ে আসলে বিপিএল আয়োজন করতে পারবেন, এই বিষয়গুলো তো রয়েছে। পাশাপাশি যে ফিক্সিং সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা হয়েছে, এই বোর্ড বেশ কয়েকটি কমিটি করেছে, কমিটিকে মানে কমিটিকে তদন্ত করার জন্য আবার কমিটি করা হয়েছে। আসলে শেষ পর্যন্ত তারা এটা আসলে কোনো ধরনের ফলাফল ঘোষণা করতে পারেননি শেষ পর্যন্ত। তবে এই কমিটিগুলো কি কাজ করেছে, অ্যান্টি কারাপশন ইউনিটে আইসিসি থেকে একজনকে যুক্ত করা হয়েছে, তারা মিলিয়ে আসলে ফলাফল কি দিবে সেটা এই বোর্ড শেষ করে যেতে পারেনি। আরেকটি বিষয় যেটি আসলে সবচেয়ে বেশি জেরার মুখে পড়তে হয়েছে মিডিয়া কমিটির চেয়ারম্যানকে, সেটি হচ্ছে যে 17 তারিখে যে কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ তারিখ ছিল সেটাকে বাড়িয়ে 19 থেকে 22 করা হয়েছে। কিভাবে সেটির আসলে ব্যাখ্যা দিতে পারেননি তিনি। কারণ হচ্ছে যে 17 থেকে 19 পর্যন্ত যে টাইমটি বাড়ানো হয়েছে সেখানে বোর্ড পরিচালক যারা ছিলেন আমিনুল ইসলাম বুলবুল সহ তারা কিছুটা সম্মতি থাকলেও কিন্তু 19 থেকে 22 করার ক্ষেত্রে 3 মিনিটের ব্যবধানে যখন আসলে বিসিবিসিও আসলে তারিখ বাড়ানোর জন্য পরিচালকদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে বাড়ানোর তারিখটি 22 তারিখ পর্যন্ত নেওয়ার কথা বলে সেখানে প্রসিড করেন হচ্ছে 3 মিনিট পরেই আমিনুল ইসলাম বুলবুল, সেখানে অন্য পরিচালকরা কথা বলেননি। এবং কি এটা কেন এভাবে আসলে বোর্ড সভাপতি একক সিদ্ধান্তে করলেন সেটার আসলে কোনো ব্যাখ্যা নেই। তিনি আসলে যেমনটা বলছিলেন যে তার সর্বময় ক্ষমতার বলে আমিনুল ইসলাম বুলবুল আসলে তেমনটা করেছেন, তবে তারাও কোনো ধরনের আপত্তি জানাননি। তবে এই নির্বাচন কেন্দ্রিক যে নাটকীয়তা মানে ক্ষণে ক্ষণে বিভিন্ন মোড় নিচ্ছে, তার আগে তো আজকের দিনে যে আদালতে গিয়েছে রিট করা চেম্বার আদালত থেকে সেটাও খারিজ হয়েছে। তো এই ছিল আসলে নির্বাচন কেন্দ্রিক আজকে যেই সুরা হওয়ার কথা ছিল আসলে পুরোটাই অধরা রয়ে গেছে। তো আমার কাছে এই ছিল সবশেষ। বিসিবি নির্বাচন নিয়ে নাটকীয়তা চরমে, তার সবশেষ তথ্য জানাতে ক্রিকেট বোর্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল।